দেখো এই অঙ্কটায় কি আছে, এই অঙ্কটায় 150 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 150 মিটার। 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়ার সময়, তাহলে ট্রেনের গতিবেগও পেয়ে গেলাম 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। সময় একই দিকে, এই কথাগুলো মানে আছে কিন্তু, একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো, অর্থাৎ ট্রেনটা যেদিকে যাচ্ছে লোকটাও সেদিকে যাচ্ছে। একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো যার গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ লোকটা যে হেঁটে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে? এবার যেহেতু দুটো বস্তু চলমান, বস্তু তো নয়, একটা ব্যক্তি আর একটা হচ্ছে ট্রেন, দুটো জিনিসই হচ্ছে চলমান। একটু ড্রয়িং না করলে বোঝা যাবে না। এটা মনে করো লোকটা, ঠিক আছে, লোকটা হেঁটে যাচ্ছে। এবার লোকটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে হেঁটে, ঠিক আছে। আর ট্রেনটাও মনে করো এদিকে যাচ্ছে। মনে করো বলতে ট্রেনটা এদিকেই যাবে, যেহেতু একই দিকে বলেছে। এটা হচ্ছে লাস্ট সেটা ট্রেনের, ঠিক আছে। ট্রেনটাও এদিকে যাচ্ছে, লোকটাও এদিকে যাচ্ছে, একই দিকে একটি ব্যক্তিকে অতিক্রম করলো, তাহলে এর গতিবেগ হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টা, আওয়ার্স লিখে দিলাম। আর ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। দুজনে গতিবেগ পেয়ে গেলাম। এবার ট্রেনটার দৈর্ঘ্য কত? এখান থেকে এতটুকু দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার, MTR, ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবার এখানে যেহেতু দুটো জিনিস আছে, একটা লোক আর একটা হচ্ছে ট্রেন, দুটোই চলমান, তাই এখানে আপেক্ষিক গতিবেগ হবে। আর হচ্ছে একটা লোককে যখন অতিক্রম করবে তখন বলতে হবে কি, মানে ধরে নিতে হবে যে লোকটা একটা বিন্দু, লোকটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য 150 মিটার ক্রস করতে হবে, মানে যেতে হবে, ঠিক আছে। তাহলে লোককে বা ল্যাম্পপোস্টকে কিন্তু বিন্দু হিসেবে ধরা হয়। এবার লোককে যদি বলতো যে 4 ফুট মোটা একটা লোক, তাহলে 4 ফুট আমাদের এখানে 4 ফুট অর্থাৎ মিটার হিসাবে থাকতো। তাহলে মিটারটা আমরা এখানে অ্যাড করে দিতাম, ট্রেনের দৈর্ঘ্য প্লাস এটার দৈর্ঘ্য, লোকটার দৈর্ঘ্য আমরা ধরে নিতাম, কিন্তু এখানে লোকটাকে আমরা বিন্দু হিসেবে ধরবো। তাহলে লোকটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যেতে হবে, অর্থাৎ কতটুকু দূরত্ব ক্রস করতে হবে? দূরত্ব অতিক্রম করতে হবে কতটুক? 150 মিটার। ট্রেনের নিজের দৈর্ঘ্য এত মিটার, ঠিক আছে। এটা আমরা, এবার হচ্ছে গতিবেগ, যেহেতু দুটোই চলমান বস্তু তাহলে আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক আপেক্ষিক গতিবেগ হলো, একটার হচ্ছে 60 60 কিমি প্রতি ঘন্টা, 60 কিমি প্রতি ঘন্টা। তাহলে দেখো দুটো যেহেতু চলমান বস্তু, অর্থাৎ লোকটাও এগিয়ে যাচ্ছে, অর্থাৎ চলমান কিন্তু দাঁড়িয়ে নেই, এবং গাড়িটাও একই দিকে যাচ্ছে, দুজন একই দিকে, লোকটাও এদিকে হেঁটে যাচ্ছে আর গাড়িটাও এদিকে যাচ্ছে। এইবার দুটো যেহেতু চলমান তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ হবে, ঠিক আছে। তো আপেক্ষিক গতিবেগ হবে, এবং আপেক্ষিক গতিবেগটা কি হবে? দুটোর যোগফল হবে না দুটোর বিয়োগফল হবে? দেখো দুটো যখন একই দিকে যায় তখন কিন্তু কি হবে? বিয়োগ হবে, ঠিক আছে। অর্থাৎ ট্রেনের গতিবেগ হচ্ছে 60, ট্রেনের গতিবেগ হচ্ছে 60, আর লোকটার গতিবেগ হবে -6, 6 আছে -6, তাহলে কত হবে? 54। এখানে ভুল করে কিন্তু প্লাস দিয়ে দেবে না কিন্তু, ঠিক আছে, এখানে মাইনাস হবে, এটা -6 সমান 54 কি হবে? কিমি। গতিবেগটা কি আছে? কিমি প্রতি ঘন্টা। এবার দেখো আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেল, দূরত্ব আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 150 মিটার। লোকটাকে অতিক্রম করতে গেলে তো 150 মিটারে অতিক্রম করতে হবে, তাই না? লোকটার সামনে 150 মিটার এগিয়ে যেতে হবে ট্রেনটাকে। আচ্ছা, এবার তাহলে দূরত্ব পেয়ে গেলাম, আপেক্ষিক গতিবেগও পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের সময়টা বের করতে হবে, কি ইউনিটে দেওয়া আছে? সেকেন্ডে বের করতে হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমাদের এখানে গতিবেগটা হচ্ছে কিমি প্রতি ঘন্টা,
আর আমার কতটুকু দূরত্ব 150 মিটার অতিক্রম করতে হবে, তো দুটো ইউনিট আলাদা আছে, ঠিক আছে। তো এবার ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে, কিমিটাকে মিটারে নিয়ে আসতে হবে, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। এবার দেখো 54 কিমি প্রতি ঘন্টা, 54 কিমি প্রতি ঘন্টাকে 54 কিমি, তাহলে এটাকে 1000 দিয়ে গুণন করো, তাহলে এত কি হয়ে গেল মিটার। গতিবেগটাকে আমরা কিমি প্রতি ঘন্টাটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে এসেছি। আচ্ছা, ঘন্টাটা নিচে ছিল তাই তো, প্রতি ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, এটা হলো সেকেন্ড ইউনিট, তাহলে মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। এবার দেখো এখানে কাটাকাটি করে একটু ছোট করে নিতে পারো, এই দুটো কেটে দিলে, এই দুটো জিরো কেটে দিলে, তাহলে কি হচ্ছে 6 নং 54, 4 নং 36, তাই তো, 4 নং 36, 6 নং 54, 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 5 দোকানে 10, তাহলে উপরে হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে এক, কিছুই নেই মানে এক আছে, এখানে 1 সেকেন্ড আছে, তাহলে আপেক্ষিক গতিবেগ বেরিয়ে গেল আমাদের 15 মিটার প্রতি সেকেন্ড। আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম। 150 মিটার অতিক্রম করতে হবে, লোকটাকে অতিক্রম করতে গেলে 150 মিটার অতিক্রম করতে হবে। এবার টাইমটা আমরা বের করব। তো আমরা কি জানি, দূরত্ব সমান সমান সময় ইন্টু গতিবেগ। তাহলে দূরত্ব এখানে কত, 150 মিটার অতিক্রম করতে হবে, মিটার, সময় হচ্ছে, সময়টা বেরোবে কত সময়, গতিবেগ কত 15 মিটার প্রতি সেকেন্ড, তাই তো, 15, গতিবেগের জায়গায় 15 দিয়ে দিলাম। তাহলে এবার দেখো এদিকে কাটাকাটি করলে হয়ে যায়, এদিকে এদিকে কেটে দিলে কথা হচ্ছে 10, তাই তো, 10 15 150, তাহলে সময় সমান সমান কত আসছে 10, সময় সমান সমান, যেহেতু এগুলো গুণন আছে এই জন্য এই পাশ আর এই পাশের সঙ্গে কিন্তু কাটাকাটি যায়, যেহেতু গুণন হিসাবে আছে, যদি যোগ থাকতো তাহলে কিন্তু এইভাবে কাটাকাটি যেত না, ঠিক আছে, যেহেতু গুণন আছে এই পাশে কাটাকাটি যায়। 15 দিয়ে রেখে কেটে দিলাম, 15 10 150, তাহলে সময় সমান 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 10, ইউনিট কি হবে সেকেন্ড হবে। আমরা সময়ের ইউনিটটা কি করে নিয়েছি, কনভার্ট করে নিয়েছি সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ড লাগবে লোকটাকে ক্রস করতে। তার মানে এখানে অ্যান্সার হবে কোনটা, দেখো বি নাম্বারটা হবে অ্যান্সার। কিছুই নেই, এখানে মোট কথা বের করতে হলো যে আমাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, লোকটাকে অতিক্রম, বলছে যে ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে। তার মানে আমি বুঝলাম যে লোকটাকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে হবে, নিজের দৈর্ঘ্য কতটুকু 150 মিটার, এই 150 মিটারটা যেতে হবে ট্রেনটাকে, এটা হয়ে গেল। এবার যেহেতু দুটো জিনিস চলমান, তাই এখানে আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। যখন একই দিকে দুজন যাচ্ছে, লোকটাও এদিকে যাচ্ছে ট্রেনটাও এদিকে যাচ্ছে, তাই তখন ওদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি মাইনাস হবে, 60 কিমি থেকে 6 কিমি বাদ হয়ে গেল, সেটা হলো 54 কিমি প্রতি ঘন্টা। এবার 54 কিমি প্রতি ঘন্টা, যেহেতু আমার এখানে দূরত্বটা আছে মিটারে এবং উত্তরটা বের করতে হবে সেকেন্ডে, তাই এখানে কিমিটাকে আমি মিটারে বের করে নিলাম, ঘন্টাটাকে আমি সেকেন্ডে কনভার্ট করে নিলাম, এটাই করে নিলাম, ঠিক আছে। তাহলে আপেক্ষিক গতিবেগ পেয়ে গেলাম 15 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ ট্রেন এবং লোকটার আপেক্ষিক গতিবেগ হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এবার আমরা কি জানি, দূরত্ব সমান সমান সময় গুণন গতিবেগ, এটা একটা সূত্র জানি। তো দূরত্ব কতটুকু যেতে হবে, এখানে 150 মিটার যেতে হবে। সময় সময় আমাদের এটা বের করতে হবে, সময়টা রয়ে গেল। গতিবেগ কত 15 মিটার প্রতি সেকেন্ড, 15 লিখে দিলাম এখানে। তাহলে এবার 15 আর 150 কেটে দিলাম, 15 10 150, তাহলে সময় সমান সমান 150 সেকেন্ড, সময়ের ইউনিট হচ্ছে এখানে সেকেন্ড, 150 সেকেন্ড, এই বি নাম্বার কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো আমরা আগের অঙ্কটায় দেখেছিলাম কি, আগের অঙ্কটায় দেখেছিলাম যে দুটো যদি বিপরীত দিক থেকে আসে, ঠিক আছে, অপোজিট মুখোমুখি যখন আসে তখন গতিবেগটা যোগ হয়, আর যখন একই দিকে যাবে তখন কিন্তু বিয়োগ হয়। সে একই দিকে মনে করো এদিকে গেল লোকটা, এদিকে গেল ট্রেনটা, অথচ কিন্তু মাইনাস হবে, অর্থাৎ দুজনের গতিপথের দিক যদি একই হয় তাহলে মাইনাস হবে, আর দুজনের পথের দিক যদি অপোজিট হয়, মুখোমুখি আসলো, ঠিক আছে,
মুখোমুখি দুটো ট্রেন আসলো তখনই কিন্তু দুটোর যোগফল হয়ে যাবে, রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক গতিবেগটা কিন্তু যোগ হয়ে যাবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, যোগের জায়গায় বিয়োগ হয়ে যাবে, বিয়োগের জায়গায় যোগ হয়ে যাবে। একই দিকে গেলে বিয়োগ করতে হয়, এবং মুখোমুখি আসলে, বিপরীত দিক থেকে আসলে তখন গতিবেগটা যোগ করতে হয়। আশা করি বোঝা গেল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তাহলে বন্ধুরাও শেখার সুযোগ পাবে। এবং অবশ্যই কমেন্ট করো, নাহলে আমি বুঝতে পারবো না যে আমি বুঝালাম তোমরা বুঝতে পারলে কিনা। অবশ্যই কমেন্ট করো, ভালো বুঝতে পেরেছো কি পারোনি। ঠিক আছে, অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, তাহলে আমি আরো ভালো করে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সত্যি বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পারোনি। ঠিক আছে, ভালো থাকবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে।